নমস্কার বন্ধুগণ, আজ 27 অক্টোবর সোমবার। আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ থেকে আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়া সতর্কতা জারি করেছে, কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে এবং চাষিদের জন্য কেমন সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ জানাবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী দুদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার পরিবর্তে 2-3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। পরবর্তী 5 দিনে সর্বনিম্ন তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না। এবং যদি দেখেন বৃষ্টিপাত, তো বৃষ্টিপাত মোটামুটি আজকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতাতে হালকা ছিটে পড়া বৃষ্টির সতর্কতা আছে। এবং আগামী 28 তারিখে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ে, উত্তরবঙ্গের এই দুই জেলাতে হালকা বৃষ্টি দেখাচ্ছে। এবং পুরুলিয়া সহ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি দেখাচ্ছে, ছিটে পড়া বৃষ্টি হতে পারে এবং কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতাতে মোটামুটি মাঝারি থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। মোটামুটি ধরতে পারেন, এখানে দেওয়া আছে 51 থেকে 75% বৃষ্টি হতে পারে এই নিচের উপকূলবর্তী জেলাগুলিতে। এবং 28 তারিখে ভারী বৃষ্টির সতর্কতা আছে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর দুই জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা আছে, 7 থেকে 11 mm বৃষ্টিপাত। এবং দেখতে পাচ্ছেন যেসব জেলাগুলি হলুদ কালার আছে সেই সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং আগামী 30 তারিখ দেখতে পাচ্ছি মোটামুটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা ছিটে পড়া বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে মাঝারি থেকে একটু বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু 100% বৃষ্টিপাত হতে পারে, মানে মোটামুটি সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 29 তারিখে। তো এখানে 29 তারিখে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভারী বৃষ্টির সতর্কতা আছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। এবং আগামী 30 থেকে 31 তারিখ পর্যন্ত 51 থেকে 75% বৃষ্টিপাতের সতর্কতা আছে, মানে মাঝারি থেকে একটু বেশি পরিমাণ, মানে ধরতে পারেন ভারী বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এবং 30 তারিখ দেখতে পাচ্ছেন যেমন এখানে আইএমডির তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, তারপরে এখানে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতে, তারপরে উপরের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা আছে। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাতেই। তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সতর্কতা আছে। তো আগামী 31 তারিখও দেখতে পাচ্ছি বীরভূম সহ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর দিনাজপুর, মালদা জেলাতে। এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আছে। এবং সাথে দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। এখানে সবুজ অ্যালার্টে থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, যেখানে কোনো ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোনো ঝোড়ো হওয়ার সতর্কতা নেই আগামী 31 তারিখ। এবং 1 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু সম্পূর্ণ কমে যাবে। দেখতে পাচ্ছেন পুরুলিয়া সহ ঝাড়গ্রাম, তারপরে কলকাতা, হাওড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সমস্ত জেলাতে কিন্তু 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাত আছে, মানে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 1 তারিখ।
এবং আগামী 1 তারিখে কিন্তু কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঝোড়ো হওয়ার সতর্কতা নেই এবং ভারী বৃষ্টিও থাকছে না, মানে পুরোপুরি কিন্তু বৃষ্টিটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। 1-2 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে যাবে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।